মর্নিং সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আশা করি বেশ ভালো আছো এবং সুস্থ আছো। আমি এই যে ঘুম থেকে উঠে পড়লাম। এখন ঘড়ির কাঁটা বাজে 7টা। আর বড় ছেলে স্কুলে চলে গেল। আর এখন থেকে আমার ব্লগটি শুরু করলাম। আর আজকে হলো বুধবার। আর এখন থেকে এই যে সকালে মর্নিং স্কুল করে দিয়েছে না, তাই তাড়াতাড়ি করে উঠতে হয়। তো ছেলেকে একটু টিফিন বানিয়ে দিলাম, কোনো রকম একটু জলখাবারের মতো বানিয়ে দিলাম, সেটা খেয়ে ও চলে গেছে। আর আমার সমস্ত কাজ এখনও পড়ে আছে, কোনো কাজই করিনি। তো ভাবলাম এই ফাঁকে তোমাদের সাথে ভিডিওটা শুরু করে দিই। তো এইভাবে যদি না করি তাহলে না, যদি পরে করি বলে, মানে পরে শুরু করব বলে আর ভিডিও শুরু করা হয় না। ওইভাবে আমার ভিডিওগুলো সেইভাবে করাও হয় না ঠিকঠাক করে। তো এইভাবে ভাবলাম না, সকাল সকাল ভিডিওটা শুরু করে দিই। অন্যান্য কাজ তো রয়েছে, সেগুলো করবো আস্তে আস্তে। ভাবলাম ইন্ট্রোটা দিয়ে তোমাদের সাথে আজকে ভিডিওটা শুরু করবো। তো যে যেখান থেকে ভিডিওটি দেখছো অবশ্যই ভালো আছো এবং সুস্থ আছো। তো চলো, এবার সংসারের নানান কাজ রয়েছে, সেগুলো করব। কিছু কালকে বাজার আনা হয়েছে রাত্রেবেলা, সেগুলো গুছানো হয়নি, সেগুলো গুছাবো। আর বাসনপত্র মাজা ধোয়া রয়েছে। আর আজকে ওয়েদার তো বৃষ্টি, ওয়েদার সকালবেলা তো বৃষ্টি হচ্ছে, রাত্রেও বৃষ্টি হচ্ছে। আর এখনও মেঘলা করে আছে, দেখতে পাচ্ছ, কখন যে হয় কে জানে। আর আমার কিছু কাঁথা রয়েছে ধোয়ার জন্য। ওই কালকে তাতান কি করেছে বলো তো, ওই করে দিয়েছে বিছনায় মাঝে মধ্যে এরকম করে। তো কালকে দুবার করে দিয়েছে জানো তো, ওই রাগ উঠেছে আমার সাথে, তাই বসে বসে করে দিয়েছে। একবার ওই পার্লারে চলে গিয়েছিলাম ওকে ঘুম পাড়িয়ে, তখন একবার করেছে, তারপরে রাত্রে একবার করেছে। তো দুবার হলো, তো দুবার হয়েছে। তো এখন এগুলো যদি না কাছি তাহলে বাজে একটা গন্ধ করবে। তো এই যে আমার তাতান মশাই চলেও আসছে এখানে। ও তাতান, তুমি কি করো? ডাক দি। অনেক বড় বিপদ বা সমস্যা দুটোই বলতে পারো। এটা যদি আমি করে না রাখতাম তাহলে কি যে মহা বিপদে পড়তাম, সেটা আর বলার মতো নেই। তো ভিডিওটা কন্টিনিউ করতে থাকো, অবশ্যই তোমাদেরকে বলবো। আর তোমরা দেখতেই পাবে যে কি সমস্যা হয়েছিল, আর সমস্তটা কিছু আজকে বলবো। তো চলো, আজকে ব্লগটি সকাল থেকে একদম সন্ধ্যা পর্যন্ত আজকে কি করি সম্পূর্ণ থাকছে আজকের ভিডিওতে। স্কিপ না করে সাথেই থেকো, আশা করি বেশ ভালো লাগবে। এদিকে তো চলে আসলাম ওইখানে রাস্তার থেকে এসে, এই যে রান্নাঘরে যে কিছু কাজ রয়েছে। আজকে জানো তো সকাল সকাল ভীষণ রৌদ্র উঠে পড়েছে, তাই আর কি সকাল সকাল আর কি তাড়াতাড়ি করে সংসারের কাজগুলো কমপ্লিট করি। আর আজকে তো অনেক কাঁচা ধোয়া রয়েছে, তো সেগুলোও তো করতে হবে। তার মধ্যে এই যে রান্নাঘরের যে প্রতিদিনের কাজ, বাসি কাজ, সেগুলো তো করব। তার মধ্যে রান্না করব। তো যাই হোক, কালকে সন্ধ্যার দিকে একটু পার্লার থেকে গিয়েছিলাম বাজারে। তো বাজার থেকে কি নিয়ে আসলাম সেটা তোমাদেরকে সাথে আজকে শেয়ার করছি। এই যে কিছু সবজি বলতে ওই আলু, তার সাথে শসা নিয়ে আসছি। আর এদিকে দেখো বিস্কিট নিয়ে আসছিলাম। ওইদিকে এখন যেহেতু বর্ষা সিজন, জামা কাপড়ের মধ্যে কমফোর্ট না দিলে একদমই ভালো লাগে না, তাই কমফোর্টও নিয়ে আসলাম। আর স্নান করার সাবানও শেষ হয়ে গেছিলো, সেই জন্য সাবান নিয়ে আসছিলাম, চিনি, এই টুকিটাকি কিছু বাজার নিয়ে আসছি। তো সেগুলো গুছিয়ে এখন এই যে চা বানিয়ে খেয়ে নিলাম। আর যেহেতু আজকে এই যে সকাল সকাল তাড়াতাড়ি করে রান্না করে নিচ্ছি, ওই যেহেতু কিছু কাঁচা ধোয়া রয়েছে, তার জন্য তাড়াতাড়ি করে রান্নাটা করব। এদিকে ভাতটাও বসিয়ে দিয়ে কিছু জামা কাপড় কেচে নিয়েছি ভাত হতে হতে, যেহেতু গ্যাসের পরিমাণটা একটু কম করে দিয়ে আমি কিছু জামা কাপড়, সেরকম আমার তো নোংরা হয় না প্রতিদিন, মানে দুদিন একদিন পর পর যদি তুমি জামা কাপড় কাচো তাহলে সেরকম একটা নোংরা হয় না, হালকা পাতলা নোংরা হয়, তাহলে কিন্তু তাড়াতাড়ি করে কিন্তু পরিষ্কার হয়ে যায় আর খুব ইজিভাবেই কিন্তু ধোয়া হয়ে যায়। তো দেখতেই পারছো কত কিছু ধুয়ে নিলাম আজকে। 3টা কাঁথা, বেডশিট আর কিছু টুকিটাকি ওই বাচ্চাদের জামা প্যান্ট রয়েছিল, সেগুলো ধুয়ে কেচে এখন মেলে দিচ্ছি। আর আজকে রৌদ্রটা দেখলাম ভালো রৌদ্র উঠেছে সকালে, তারপরে দেখলাম আস্তে আস্তে রৌদ্রটা একদমই কমে গিয়েছে। তো যাই হোক, জামা কাপড় তো কমপ্লিট হয়ে গেল মেলা। আর এদিকে রান্না, তো পনিরটা আমি একটু দুধ বেশি ছিল আজকে, তাই ভাবলাম একটু পনির করে নিই। তো পনিরটা করে ভেজে নিয়েছি, আর ওই কড়াইতে আমি
একটু কাঁকরোল যেহেতু গাছেই রয়েছে সেখান থেকে পেরে এনে ভাজা করে নিয়েছি। আর এখন পনিরের জন্য মশলাটাও বেটে নিচ্ছি। তো এখন দেখো মশলাটা বাটতে বাটতে এদিকে আমার ভাজাটাও কমপ্লিট হয়ে গেছে। এখন এই যে পনিরের সবজিটা করব। এখনই পড়ছিলাম মহা বিপদে, জানো তো। বেশ কয়েকদিন আগে আমি আবার জানো তো দুটো যেহেতু গ্যাসের ট্যাঙ্কি রয়েছে সেজন্য একটা আমি তাড়াতাড়ি করে বুক করে নিয়ে আসছিলাম। আর দেখো এখন রান্না অর্ধেক না হতে হতে দেখো গ্যাস শেষ। কি বিপদে পড়েছিলাম জানো তো। যদি ওটা আমার করা না থাকতো, মাত্র দুদিন আগে কিন্তু গ্যাসের ট্যাঙ্কিটা বাড়িতে আসলো, আর এর মধ্যে দেখো দুদিনের মধ্যেই কিন্তু গ্যাসের ট্যাঙ্কিটা শেষ হয়ে গেছে। তো কি যদি না আনা হতো তাহলে কি বিপদে পড়তাম বলো তো। এটাই বলছিলাম যে আমার বড় মহা বিপদে পড়েছিলাম। তো তোমাদের সাথে শেয়ার করলাম। আর এদিকে যেহেতু গ্যাসের ট্যাঙ্কিটা শেষ হয়ে গেছে, আলুটা আমার সেদ্ধও হয়নি জানো তো। তো যাই হোক, এখন সেদ্ধ হয়নি তো আর কিছু করার নেই, তো ট্যাঙ্কিটা চেঞ্জ করে নিলাম। আর ওই জায়গাটাও একটু পরিষ্কার করে নিয়েছি। বেশ কয়েকদিন হয়ে যায়, মাস চলে যায়, তারপরে মানে যতদিন ট্যাঙ্কি না শেষ হয় ততদিন কিন্তু ওই জায়গাটা পরিষ্কার করা হয় না। তো এখন যেহেতু ট্যাঙ্কিটা পরিষ্কার মানে বের করেছি, তাই আর কি ওই জায়গাটাও ভিতরে পরিষ্কার করে এখন ট্যাঙ্কিটা লাগিয়ে ঢুকিয়ে নিচ্ছি। আর জানো তো এইখানে ঢুকানো মানে অনেকটা কঠিন, মানে খুব পরিশ্রম হয় এখানে ঢুকাতে। তো যেহেতু এখানে অ্যাঙ্গেল এল সাইজ মানে এল ডিজাইন করা, সেজন্য আর কি মানে গ্যাসের ট্যাঙ্কিটা রাখতে গেলে ভীষণ পরিশ্রম হয়। তো যাই হোক, রান্নাবান্না কমপ্লিট করে এখন এই যে রান্নাঘরটা যেহেতু ওই গ্যাসের জায়গাটা পরিষ্কার করেছিলাম তাই নোংরা হয়ে গেছে, তাই আবারও রান্নাঘরটা পরিষ্কার করে এখন বারান্দাটাও মুছে নিচ্ছি। রান্নাঘরটাও কিন্তু মুছে নিয়েছি, সেটা তোমাদের সাথে শেয়ার করিনি। তো তারপরে এই যে বারান্দা মুছে তারপরে কিছু আরও কাজ রয়েছে, কলের পর পরিষ্কার করব, তারপরে তাতানকে স্নান করাবো, এসব করে তারপরে আমি স্নান করব। তো এইসব করে তারপরে স্নান দান করে একদম ঠাকুর পুজো দিয়ে খাওয়া দাওয়া করে তারপরে এটা একদম বিকালের ব্লগ। 12টার থেকে কারেন্ট নেই। তো যাই হোক, এই স্নান দান করে এই যে তুষকটা উঠিয়ে নিচ্ছি, যেহেতু তাতান ঘুমানোর টাইম হয়ে গেছে, তো ওকে ঘুম পাড়াতে হবে, তাই আর কি বিছানাটা গুছিয়ে নিব, না হলে কিন্তু ও কোথায় ঘুমাবে। আর আমারও তো একটু মনে হয় ওর সাথে শুতে হলে তো বিছানাটা ঠিক করতে হবে, তাই আর কি তুষকটা তুলে নিচ্ছি আর বিছানাটাও গুছিয়ে নিব। অন্য কোনো বেডশিট আজকে মানে বিছানায় বিছাবো না, কেন জানো তো, ওটাই আর কি যেহেতু বাইরে শুকিয়ে গেছে, তো এটাই গুছিয়ে নিব। আর যেগুলো ভাঁজ করা আছে সেগুলো আর নামাচ্ছি না, যেহেতু এটা ভাঁজ করতে হবে, তার জন্য আলসি করে আর এটাই পেতে নিচ্ছি, অন্য আর কোনোটাই পাতলাম না। তো যাই হোক, এখন এই যে বিছানা গুছিয়ে নিচ্ছি, তার মধ্যে দেখো কারেন্ট তো নেই, ভীষণ গরমও লাগছে। রৌদ্রটা হালকা পাতলা কম হলেও তারপরেও কিন্তু ভীষণ একটা গরম, বাইরে যেহেতু হাওয়া বাতাস একদমই নেই। আর এদিকে তাতানকে আমি জামাটা একদমই পরাইনি, ও পুরো ঘেমে যাচ্ছিল, তাই ওকে গেঞ্জিটা পরাইনি। তো এখন এই যে দুষ্টুমি শুরু হয়ে গেছে। তো যাই হোক, এখন এই যে ঘুম পাড়িয়ে এখন এই যে দুপুরের কিছু জামা কাপড় যেগুলো রয়েছে শুকিয়ে গেছে কিছু, আর কিছু শুকায়নি, সেগুলো এখন এক এক করে তুলে নিব। তার ফাঁকে তো আমরা মা ছেলে একটু ঘুমিয়ে নিয়েছি। এই গরমের মধ্যে ঘুম তো একদমই আসেনি আমার। তারপরেও তাতান তো ঘুমিয়েছে ঝটপট করে, কিন্তু উঠেও পড়েছে, ওরও ঘুম হয়নি। তো যাই হোক, ওকে যে জামা প্যান্ট তো ছেড়ে দিলাম, এখন এই যে আমি জামা কাপড়গুলো তুলে নিচ্ছি। কাঁথা যেগুলো পাতলা সেগুলো মোটামুটি শুকিয়েছে, আর যেটা মোটা রয়েছে সেটা একদমই শুকায়নি। তো এটাই সব জামা কাপড় তুলে তারপরে যাব কিছু দুধের বোতলগুলো বাড়িতেই রয়েছে সেগুলো দিতে। তো যেখান থেকে ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্টে জানিও আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে। আশা করি ভালো লাগে, আর যদি ভালো লাগে অবশ্যই একটা কমেন্টের মাধ্যমে জানিও। তো দেখতেই পাচ্ছ ঘড়ি কাঁটা কয়টা বাজে, 6টা, এখন পর্যন্ত কারেন্ট আসেনি। তো যেহেতু আমরা মা ছেলে ঘুমিয়েছিলাম, তো বিছানাটা আবার এলোমেলো হয়েছে। তো যাই হোক, এখন যেহেতু সন্ধ্যার টাইমটা হয়ে গেছে, তো দুধের বোতল দিয়ে আস্তে আস্তে অনেকটা সময় চলে যাবে, তাই ভাবলাম একটু বিছানাটা গুছিয়ে ঘরটা ঝাড় দিয়ে আর একটু এদিকে পানটা খেয়ে তারপরে যাব দুধের বোতল দিতে। এই যে সন্ধ্যা পর্যন্ত কাজ কমপ্লিট হয়ে গেছে, এখন এই যে দরজাটাও বন্ধ করে নিলাম, এখন যাব দুধের বোতল দিতে। তো মা ছেলে বেরিয়ে পড়লাম। কোথায় যাবা? নাও ব্যাগ নাও, দুধের বোতল দিতে যাবা?
তুমি নাও না, তুমি নাও, দাও। কোথায় যাব আমরা? এখানে হাতে ঢুকিয়ে নাও, এখানে দাও, আমার কাছে দাও, আমি তোমাকে ঢুকিয়ে দিই। এখানে হাত দাও, হাত দাও, এটার ভিতরে হাত দাও। বাহ, সুন্দর। ওই আরেকটাই ধরো, আরেকটাই ধরো। এই তো দুধের বোতলগুলো দিতে যাচ্ছি। আজকে তো পার্লারে যাইনি, আর বাড়িতে তো কারেন্ট নেই। ওই 2টোর থেকে কারেন্ট নেই, এখনও আসেনি। এখন 6টা বাজে, পার হচ্ছে মনে হয়, 6টা পার হয়ে গেছে, তাও কারেন্ট আসেনি। তাই এই ফাঁকে ভাবলাম রাস্তায় যখন বেরোলাম তো দুধের বোতলগুলো দিয়ে আসি, কালকে আবার দুধ আনতে অসুবিধা হয়ে যাবে। বাড়িতে সব বোতল রয়েছে, সেগুলো ধুয়ে এখন দিয়ে আসতে যাচ্ছি। তো এদিকে তাতানো ঘুম থেকে উঠে পড়লো। জল দিয়ে যাবা না কিন্তু, সাইডে সাইডে। কয়দিন ধরে তো খুব বৃষ্টি, দেখো রাস্তাতে প্রচুর জল। তো চলো আজকের ব্লগটি আর বড় করছি না, তো তোমরা সাথেই থেকো, নেক্সট ভিডিও অপেক্ষায় থেকো। আজকের জন্য টাটা, ভালো থেকো।